আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজকে চলে এসেছি আমার ছোট্ট একটি গরুর খামারে। এ পাশে দেখতে পাচ্ছেন আমার গরুর খামার। তো যারা 2000 এটা 25 সাল, যারা 25 সালের এখন শেষের দিকে, ডিসেম্বর মাস, আজকে 16 ডিসেম্বর। তাই আজকে যেহেতু 16 তারিখ, এই 16 তারিখে প্রায় ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে, আর 2026 সালের আর মনে হয় 15 দিন পরেই 2026 সাল পড়ে যাবে। তা 2026 সালে অনেকে চিন্তা ভাবনা করছেন যে গরুর খামার দিবেন, কেউ হয়তো মুরগি খামার দিবেন। আমি আপনাদেরকে বলবো যে ভাই, এই ইউটিউবে বা ফেসবুক পেজে আপনারা অনেক ভিডিও দেখবেন গরুর খামার বিষয়টা নিয়ে, তারপরে ছাগলের খামার নিয়ে, মুরগি খামার নিয়ে, কবুতর খামার নিয়ে আপনারা অনেক 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 ভিডিও পাবেন। কেউ বলছে যে ভাই, আমি 2টা গরুর থেকে 100টা গরু মালিক হয়ে গেছি। কেউ বলবেন যে ভাই, এই ইউটিউবে কেউ বলবে যে গরুর খামার দিয়ে আমি কোটিপতি হয়ে গেছি, মাসে 10 লাখ টাকা কামাই করতেছি, এগুলি বলবে। আসলে ভাই, ইউটিউবের ভিডিও দেখে আপনারা কেউ খামার করার চেষ্টা করবেন না, তার লসে বেঁধে পড়বেন। ওই গরুর খামার করার যারা বেকার যুবক, যারা ভাই বোনেরা যারা আছেন, আপনারা যারা গরুর খামার করতে চান, আমি আপনাদেরকে বলবো যে এই গরুর খামার যদি করতে চান, তাহলে খামারে যেগুলি যুব উন্নয়ন অধিদপ্তর আছে বাংলাদেশে সরকারিভাবে, আপনারা প্রশিক্ষণ দিতে পারেন। খুব কম খরচে প্রশিক্ষণ দিয়ে তারপরে আপনার গরুর খামার করেন, তাহলে লাভবান হতে পারবেন। কিন্তু ইউটিউবের ভিডিও দেখে কেউ বলবে যে ভাই, 2টা গরুর থেকে 100টা গরুর মালিক হয়ে গেছি, চাকরি ছেড়ে আমি গরুর খামার করতেছি, এগুলি ভাই মোটেও বিশ্বাস করবেন না। তা আমার এটা ছোট্ট খামার, আমি যদি আপনাদের একটু দেখাই, এটা আমার ছোট খামার। তা আমার খামারে গরুর সংখ্যা ছিল এর আগে প্রায় 27টির মতো গরু ছিল। তা এখন আছে, এখানে প্রায় আছে 18টার মতো। তা আমার গরুর খামারের যে আমি আপনাদেরকে বলি যে কমে যাওয়ার কারণটা হলো খাবারের দাম পর্যাপ্ত পরিমাণ বেশি, সেই হিসেবে লাভ হচ্ছে না। অনেক হয়তো আপনার ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন গরুর খামার সেই লাভ, অনেক অনেক লাভ। তবে হ্যাঁ, গরুর খামারে লাভ আছে। আমি এটা, যারা বেকার যুবক ভাই বোন আছে, আমিও আপনাদের বলবো না যে গরুর খামারে লাভ নেই। তবে ভাই, গরুর খামার করতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনি কখনো গরুর খামারে লাভবান হতে পারবেন না। তা আমার খামারের গরুর সংখ্যা একটু কমে গেছে, কারণ গরুর খাবারের খাবারটা দাম অনেক অনেক বেশি, যার জন্য এই আমি গরু কিছুটা কমে দিয়েছি। তাই এখানে দেখতে পাচ্ছেন যে এগুলি সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। আমি যদি আপনাদের দেখাই, এগুলি সব হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। আর এ পাশে দেখতে পাচ্ছেন যে কিছু বকনা বাছুর আছে, কিছু এরা বাছুরও আছে। এ পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে দেখতে পাচ্ছেন ছাগল আছে। আমার ছাগল হচ্ছে 3টা। আমি যদি আপনাদের বলি, এই পাশে 3টা ছাগল দিছি। এটা হচ্ছে আমার একটা গরুর খামার। তো আমি আপনাদেরকে বলবো যে গরুর খামার করতে গেলে গরুর যেগুলি টিকা দিতে হয়, যে ভ্যাকসিন দিতে হয়, এগুলি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে শুনে আপনার গরুর আমার খামারে আসেন। কারণ এই ডেইরি সেক্টরটা খুব বিপজ্জনক একটা ব্যবসা আমি মনে করি। তাই আপনাদেরকে বলবো যে বলবো যে সব কিছু বুঝে সুঝে এটা বিনিয়োগ করা উচিত। আপনারা ইউটিউবের ভিডিও দেখে যে ভুট করে চলে আসবেন যে খামারে খামার দেবো, আপনার টাকা আছে, আপনারা হুট করে 15-20টা গরু কিনে গরুর খামার শুরু করবেন, এগুলি ভাই ভুলে যান। কারণ আপনি যদি গরুর খামারের যদি যদি এটা না বুঝেন, তাহলে আপনি গরুর খামার করে আপনি মোটেও কোনো দিনও লাভবান হতে পারবেন না। তা আজকে আমার ভিডিওতে আসা হলো যে আমি কয়েকদিন হলে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি এই যে গরুর খামারটা নিয়ে। দেখে আসলে ওরা যে কী কারণে ভিডিও বানায় আমি এটা নিজেও বুঝি না। আসলে ওরা যে আমি নাম বলছি না, চ্যানেলের নাম বলতেছে, আপনারা হয়তো দেখে থাকবেন, আমি নামও বলতেছি না, কারণ আমি চাই না যে ওদেরকে ইয়ে করি। কিন্তু ভাই আসলে ভিডিও দেখা এক জিনিস, আর হচ্ছে অনেক বাস্তবে কাজ করা অনেক এটা ভিন্ন একটা বিষয়। তা আসলে গরুর খামারে যদি আপনারা কাজ করতে চান, তাহলে আগে আপনার এই বাংলাদেশে যেগুলো গরুর খামার আছে ছোট বড়,
যে কটা গরুর খামার আছে এগুলি খামার ভিজিট করুন। আমি আপনার পরামর্শ দিচ্ছি, ভিজিট করে ওদের কাছে পরামর্শ নেন যে কীভাবে কী করা যায়, কীভাবে করা যায়। তারপরে ওদের খামারের কাছ থেকে শুনুন, শুনে তারপর আপনার গরুর খামারটা করেন। আর হুট করে এসে যে আমি মানে আমার কাছে টাকা আছে, আমি সবসময় আমি গরুর খামার করে দেবো, তাই আমি আপনাদেরকে বলবো যে আপনি ভাই জীবনে আপনি নতুন অবস্থায় আপনি কোনো দিন গরুর দড়ি ধরেননি। কথা বলছি, গরুর দড়ি যদি না ধরেন আপনার গরু খামার করতে এসেছেন, আপনি গরুর সম্পর্কে কিছু জানেন না। গরুর কয় দাঁতে কত বছর হয় সেটাও আপনি জানেন না। আপনার হুট করে টাকা আছে, আপনি গরুর খামার করে দিন, তাহলে হয়ে গেল? আসলে এটা সম্ভব না। তা 2026 সালে আমি আপনাদেরকে একটা কথা বলি। শুরুতেই আমি আপাতত কয়টা খামার দিয়ে আমি শুরু করছি, তাই কিছু পরিশ্রমও হবে আমার, কারণ পরিশ্রম হবে। তা আমার টার্গেট আছে 2030 সালে কয়টা দিয়ে আমার একটু প্রায় 100+ গরুর করার চিন্তা ভাবনা আমার আছে, যত পরিশ্রমী হোক। কারণ আমি কিছু জানি এই খামার সম্পর্কে, আর গরুর যে নানান পালন রোগ ব্যাধি সম্পর্কে কিছুটা জানা আছে। যাই হোক, আল্লাহ যদি আমাকে চায়, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় আমার, তাহলে আমার 2026 সালের শুরুতেই আমি একটু পরিশ্রম করে আমি খামারটা একটু বড় করার চিন্তা ভাবনা আছে। তা 2030 সালে আমার টার্গেট যে প্রায় 100টা করার চিন্তা ভাবনা আমার আছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর গরুর খামারের আমি আপনাদেরকে বলবো যে ভাই, আপনারা নতুন অবস্থায় আসতে যাচ্ছেন, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, কিন্তু বুঝে সুঝে আসেন। আমি যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে ওরা আবার ঋণও দেয়। আপনার 5% হারে, আমার যতটুকু জানি, আমি যতটুকু জানি 5% হারে। তা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আমারও ভুল হতে পারে। তাই খোঁজ খবর নিয়ে আপনারা করবেন, প্রশিক্ষণ দিয়ে আপনারা অনলাইন ঋণও দেয়, ঋণ নেন, আপাতত শুরু করতে পারেন। তা আপাতত একটা দিয়ে শুরু করবেন, একটা বা দুইটা দিয়ে, বেশি করার চিন্তা ভাবনা করবেন না। তা বেশি করার চিন্তা ভাবনা করবেন না, করলে হয়তো দেখা যাচ্ছে যে আপনারা একটু সমস্যার ভিতরে পড়ে যেতে পারে, আল্লাহ না করুক। তা দুটার থেকে শুরু করবেন। আর আমি আপনাদেরকে বলবো যে গরুর খামারে যদি এখন খড়ের প্রচুর দাম, খড় ঘাস প্রচুর দাম। তা আপনারা চিন্তা ভাবনা করবেন নিজের জমি ঘাস লাগানোর চিন্তা ভাবনা করবেন। ঘাস না থাকলে আপনি গরুর খামার করতে পারবেন না। আর আমি আপনাদেরকে বলবো যে গরুর ঘাস লাগানোর চিন্তা ভাবনা করবেন, কারণ গরুর ঘাস যদি ঠিক মতো না লাগান তাহলে আপনি গরু লালন পালন করতে পারবেন না। কারণ গরুর আপনারা অনেকে বলবেন যে ভাই আমার টাকা আছে, আমি দানাদার খাবার দেবো। ভাই দানাদার খাবারে আপনি কতদিন চালাবেন? অতিরিক্ত হলে দেখা গেল যে 1 মাস বা 2 মাস বা 3 মাস হয়তো এই দানাদার খাবার দিয়েই আপনি গরু হয়তো পালতে পারেন, কিন্তু এটা আপনারা আসলে খুব লাভবান হতে পারবেন না। আর ঘাস না থাকলে গরু আপনি লাভবান হতে পারবেন না। তাই ঘাস আগে গরু কেনার আগে আপনার সর্বপ্রথম ঘাস থাকতেই হবে। আর আরেকটা কথা হলো যে হয়তো একটা গরুর 20 লিটার দুধ হচ্ছে বা 25 লিটার দুধ হচ্ছে, কিন্তু এটা আপনি পুষ্টি কন্টিনিউ পাবেন না। আপনার হয়তো দেখা গেল যে 1 মাস বা 2 মাস বা 3 মাস হয়তো আপনার এটা কন্টিনিউ পেতে পারেন। তারপরে দেখা যাচ্ছে গরুর দুধ কমে যাবে, তখন গরুর দুধ হয়তো 15 লিটার বা 20 লিটার দুধ হয়ে যাবে। তা এখন আমি আপনাদেরকে বলবো যে গরুর খামার করতে গেলে প্রথমে আগে আপনার জেনে বুঝে এসে এই ডেইলি সেক্টরটা আসেন। আর ইউটিউবের ভিডিও দেখে বা ফেসবুক পেজ দেখে আপনার গরুর ভিডিও দেখে আপনার কখনো গরুর খামারে আসবেন না, তাহলে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। যাই হোক, এখন আমার মতে আপনারা আপাতত যা শুরু করতে যাচ্ছেন শুরু করতে পারেন। আর অবশ্যই এখন আমি আপনাদেরকে এই গরুর খামারে একটা ভিডিও করছি। কিছুদিন হলে একটা হাঁসের খামারেও একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, তারপরে কবিতার খামারে একটু দেখালাম। তো এখন আমি চিন্তা ভাবনা আছে যে কিছুদিন পরে হয়তো ব্লগ ভিডিও করব। বাংলাদেশের যে কোনো জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং অনেক ইনফরমেশন আমি আপনাদের দেবো। তাই আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে একটু ভিডিওগুলো দেখবেন, আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন ভিডিও দেখতে চান। তো আমি কয়েকদিন হলে খামারের ভিডিও একটু বেশি দিচ্ছি। আর তা খামারের ভিডিও দেওয়ার একমাত্র কারণ হলো যে অনেকে হয়তো খামার করতে চান, আমার কাছে পরামর্শ চায় যে কীভাবে কী করা যায় না করা যায়।
যাই হোক, আমি আপনাদের পরামর্শ এইটুকু, সেজন্য কদিন হলে খামার সম্পর্কে ভিডিও একটু বেশি বেশি দিচ্ছি। তা কিছুদিন পরে হয়তো বা আরও হয়তো 2026 সালের শুরুতেই জানুয়ারি মাস থেকে হয়তো আপনার ব্লগ ভিডিও পাবেন। সেটা হলো বাংলাদেশে যেগুলো জমিদার বাড়িগুলো আছে, তারপর যেগুলো বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আছে, এগুলি ভিডিও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।